أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকের ভিডিওতে আমরা সূরা লাহাব সহিহ শুদ্ধভাবে শিখব। সূরা লাহাবের সাথে আগে পরের সূরাগুলির কি মিল রয়েছে তা জানব। সূরা লাহাবের একটি আয়াতের সাথে আরেকটি আয়াতের কি সম্পর্ক রয়েছে তা জানব। সূরা লাহাব কেন বর্তমান সময়ের প্রেক্ষাপটের সাথে পুরোপুরি মিলে যায় তা দেখব ইনশাআল্লাহ। অন্যান্য সূরার সাথে সূরা লাহাবের গভীর সম্পর্ক। কুরআন মাজিদের সূরা বিন্যাস কাকতালীয় নয়। সূরা লাহাবের আগে ও পরের সূরার সাথে এর চমৎকার মিল রয়েছে। সূরা লাহাবের ঠিক আগে রয়েছে সূরা নাসর। সূরা নাসরে আল্লাহ বলছেন ইসলামের বিজয় এবং মানুষ দলে দলে ইসলাম প্রবেশের কথা। আর ঠিক পরেই সূরা লাহাবে দেখানো হয়েছে ইসলামের চরম শত্রু পরাজয় এবং ধ্বংসের কথা। অর্থাৎ ইসলাম যখন বিজয়ী হয় তখন সত্য গ্রহণকারীরা হয় সম্মানিত, সূরা নাসর, আর সত্য প্রত্যাখ্যানকারীরা হয় লাঞ্ছিত, সূরা লাহাব। আর সূরা লাহাবের ঠিক পরেই রয়েছে সূরা ইখলাস। আবু লাহাব তার বংশীয় মর্যাদা নিয়ে যে খুব বড়াই করত, আল্লাহ সূরা লাহাবে তার বংশীয় দাপট ধূলিসাৎ করে দিলেন। তারপর সূরা ইখলাসে আল্লাহ নিজের পরিচয় দিলেন তার কোনো বংশই নেই, যিনি কাউকে জন্ম দেননি এবং নিজেও কারো থেকে জন্ম নেননি। আবু লাহাবের মতো মানুষেরা বংশীয় দোহাই দিয়ে মুক্তি পেতে চায়, কিন্তু আল্লাহ সূরা ইখলাসের মাধ্যমে জানিয়ে দিলেন মুক্তি বংশীয় মর্যাদায় নয়, বরং একনিষ্ঠতা, তাওহীদ বা আল্লাহর একত্ববাদে। সূরা কাউসারে কাফেরেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবতার বা নির্বংশ বলছিল। জবাবে আল্লাহ সূরা কাউসারে বলছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রুরাই হলো নির্বংশ। সূরা লাহাব হলো সেই দাবির বাস্তব প্রমাণ। এখানে দেখানো হয়েছে আবু লাহাবের সম্পদ ও সন্তান যা সে অর্জন করছে তা কোনো কাজে আসেনি, বরং সেই প্রকৃত নির্বংশ ও ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। সূরা নাসর ইসলামের বিজয় ও দাওয়াতের পূর্ণতা। সূরা লাহাব যারা সেই বিজয়ে বাধা দিতে চেয়েছে তাদের অপমানজনক পতন। আর সূরা ইখলাস সব কিছুর শেষে টিকে থাকবে কেবল আল্লাহর একত্ববাদ এবং আল্লাহর মহান সত্তা। সূরা লাহাব আমাদের শিখায় যে পৃথিবীতে সত্যের বিজয় অনিবার্য, আর সত্যের বিরোধিতাকারীদের পতন সুনিশ্চিত। মানুষের বংশ বা সম্পদের কোনো কাজে আসবে না যদি না তার অন্তরে একনিষ্ঠতা, ইখলাস না থাকে। এই সূরা বিন্যাসে আমাদের দেখায় যে আল্লাহ একদিকে যেমন দয়ালু, অন্যদিকে ইসলামের শত্রু বা দুশমনদের তেমন অত্যন্ত কঠোর বিচারক। বিসমিল্লাহির রহমানির রহিম تبت يدا أبي لهب وتب تبت يدا ইয়াদা দাল আলিফ জবর দা, তিন আলিফ লম্বা হবে। ইয়াদা আবি লাহাবিউ আবি লাহাবিউ আবি লাহাবিউ ওয়া তাব, এই ওয়াবের মধ্যে গুন্না হবে এক আলিফ। লাহাবিউ ওয়া তাব تبت يدا أبي لهب وتب। ধ্বংস হোক আবু লাহাবের দু হাত এবং ধ্বংস হোক সে নিজেও। আমরা অনেকে আবু লাহাব এবং আবু জাহেল দুজনকে একজন ভেবে বসি। আসলে এখানে মূলত মানুষ দুজন, আর এদের পরিচয় বংশমর্যাদা, রাজনৈতিক ক্ষমতা
এবং মৃত্যুর কারণ সর্বশেষে দেওয়া হবে। আশা করি সে পর্যন্ত দেখবেন। সূরা লাহাবের প্রথম আয়াতে আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক, এ কথার মাধ্যমে মূলত দুটি বিশেষ দিক ফুটিয়ে তোলা হয়েছে। আরবি ভাষায় কোনো ব্যক্তির হস্তদ্বয় বা হাত বলতে তার কর্মশক্তি, তার কর্মকাণ্ড বা শক্তি এবং উপার্জনকে বোঝানো হয়। আর সে নিজেও বলতে তার অস্তিত্ব বা সত্তাকে বোঝানো হয়। তাব্বাত ইয়াদা, হস্তদ্বয় ধ্বংস হোক, এর অর্থ হলো আবু লাহাব ইসলামকে ধ্বংস করার জন্য যেসব প্রচেষ্টা চালাতো, যেসব ষড়যন্ত্রমূলক কাজ করত এবং যে অর্থ ব্যয় করত, তার সেই সব কর্ম যেন ব্যর্থ ও ধ্বংস হয়ে যায়। ওয়াতাব্বা, সে নিজেও ধ্বংস হোক, এর অর্থ হলো তার কর্ম তো ধ্বংস হবেই, এমনকি সে ব্যক্তি হিসাবেও দুনিয়া ও আখিরাতে লাঞ্ছিত ও ধ্বংসপ্রাপ্ত হবেই। আর রূপক অর্থে আবু লাহাব যখন সাফা পাহাড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথা শুনছিল, তখন সে হাতে পাথর নিয়ে মারার ভঙ্গি করছিল এবং বলছিল, তাব্বাল্লাকা, তোমার ধ্বংস হোক। আল্লাহ তাআলা তার সেই হাতের দৃষ্টতার জবাব দিতেই বিশেষভাবে ইয়াদা বা হস্তদ্বয় শব্দটি ব্যবহার করছেন। অর্থাৎ যে হাত দিয়ে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করার চেষ্টা করছিল বা পাথর ছুঁড়ছিল, সেই হাত দুটি আগে অভিশপ্ত বা ধ্বংসপ্রাপ্ত বা অবশ হয়ে গেল। আর দ্বিতীয়ত, শক্তি সমর্থ। মানুষ সাধারণত হাত দিয়েই সব কাজ পরিচালিত করে, হাতের মধ্যে তার শক্তির প্রকাশ পায়। এখানে হাত ধ্বংস হওয়ার দোয়া বা অভিশাপ দেওয়ার মানে হলো তার সব ধরনের ক্ষমতা, দাপট, প্রভাব এসবগুলোকে কেড়ে নেওয়া। তৃতীয়ত, নিশ্চিত ধ্বংসের ঘোষণা। ওয়াতাব্বা, এবং সে ধ্বংস হয়েছে বা হোক শব্দটি জোর দেওয়ার জন্য ব্যবহার হয়েছে। প্রথম অংশে দোয়া বা অভিশাপ দেওয়া হয়েছে যে সে ধ্বংস হোক, আর দ্বিতীয় অংশে সংবাদ দেওয়া হয়েছে যে তার ধ্বংস হওয়াটা সুনিশ্চিত, সে ইতিমধ্যেই ধ্বংসের গহ্বরে পড়ে গেছে। এর মানে হলো আবু লাহাব যতটুকু অভিশাপ দিয়েছে তাব্বাল্লাকা বলে, আল্লাহ তার চেয়ে বেশি শক্তিশালীভাবে তাকে লাঞ্ছিত করছেন। তার এক হাতের দৃষ্টান্তে জবাবে আল্লাহ তাআলা তার দোনো হাত অর্থাৎ তার পুরো ক্ষমতার উৎসকেই ধ্বংস করে দিয়েছেন। সূরা লাহাবের এই শিক্ষাটি কেবল ঐতিহাসিক কোনো ঘটনা নয়, বরং এটি একটি চিরন্ত মূলনীতি যা বর্তমান যুগের প্রেক্ষাপটেও সমানভাবে প্রাসঙ্গিক। ক্ষমতা, দম্ভর পতন। আবু লাহাব মনে করছিল তার বংশীয় মর্যাদা অর্থাৎ কুরাইশ বংশ এবং সামাজিক প্রভাব তাকে সবচেয়ে এবং সর্বোচ্চে করে রাখবে। বর্তমান যুগেও দেখা যায় যারা রাজনৈতিকভাবে বা প্রশাসনিক ক্ষমতার দম্ভের কারণে সাধারণ মানুষের উপর জুলুম করে বা সত্যকে চেপে ধরতে চায়, তাদের পতনও আবু লাহাবের মতো অপমানজনক হবে। ইতিহাস সাক্ষী, ক্ষমতা কখনো চিরস্থায়ী হয় না। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب। এবার জপেন ما أغنى عنه, মা তিনালি লম্বা হবে। ما أغنى عنه, أغنى عنه, عنه, ما أغنى عنه ماله, মালুহু, এই হাউলটা পেশ হয়ে কালি টান হবে।
وما كسب وما كسب ما أغنى عنه ماله وما كسب তার ধন সম্পদ ও সে যা অর্জন করছে তা কোনো কাজে আসেনি। এই আয়াতের অর্থ অত্যন্ত গভীর এবং কেবল এটা আবু লাহাবের জন্য নয়, বরং কেয়ামত পর্যন্ত আসা সকল মানুষের জন্য। এটা একটি শক্তিশালী বার্তা। আয়াতের ধন সম্পদ ও যা সে অর্জন করছে, এখানে অর্জন বলতে প্রধানত তার সন্তান এবং প্রভাবকে বোঝানো হয়েছে। আবু লাহাবের 3 ছেলে ছিল, কিন্তু ছেলেরা বা তার বিশাল ব্যবসা, বিশাল ক্ষমতা কোনোটাই তার অপমৃত্যুর থেকে বাঁচাতে পারেনি। আবু লাহাব ছিল অত্যন্ত ধনী এবং প্রতাপশালী। সে দম্ভ করে বলতো, যদি পরকাল বলতে কিছু থাকেও, আমি আমার সম্পদ আর সন্তান দিয়ে আল্লাহর আযাব কিনে নেব, অর্থাৎ আল্লাহর আযাব থেকে মুক্তি পেয়ে যাব। এই আয়াতটি বর্তমান সময়ের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। আবু লাহাব তার সম্পদ ব্যবহার করত সত্যকে দমন করার জন্য। বর্তমান যুগেও যারা সুদের ব্যবসা, দুর্নীতিবাজ বা শোষণের মাধ্যমে সম্পদ অর্জন করতে চায়, মানবতার ক্ষতি করতে চায়, তাদের সে অর্জন শেষ পর্যন্ত তাদের পারিবারিক অশান্তি নিয়ে আসে, সামাজিক ঘৃণা, লাঞ্ছনা বা মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। অনেকেই মনে করেন অনেক সন্তান বা শক্তিশালী একটি গ্যাং থাকলে তারা যা ইচ্ছা তাই করতে পারবে। কিন্তু সূরা লাহাব শিখায় যে আদর্শহীন সন্তান বা সম্পদ বিপদের সময় মানুষকে আরো একা করে দেয়। বদরের যুদ্ধে কাফেরদের শোচনীয় পরাজয়ের খবর শোনার মাত্র 7 দিনের মাথায় আদাস নামক এক ধরনের সংক্রামক রোগে আক্রান্ত হয়, যা অনেকটা প্লেগ বা বসন্তের মতো ছোঁয়াচে রোগ ছিল। আরবের লোকেরা এই রোগটাকে খুব ভয় পেত। তার স্ত্রী এবং সন্তান সংক্রমণের ভয়ে তাকে ত্যাগ করে। শেষ পর্যন্ত এই পচা রোগেই তার মৃত্যু হয়। তার মৃত্যুর পর 3 দিন পর্যন্ত তার লাশ তার ঘরেই পড়েছিল। দুর্গন্ধ ছড়িয়ে পড়লে লোক লজ্জার ভয়ে তার ছেলেরা এক জায়গায় গর্ত খুঁড়ে দূর থেকে লাঠি দিয়ে ঠেলে ঠেলে ওই গর্তে ফেলে, এমনকি দূর থেকে পাথর ছুঁড়ে ওই গর্ত ভরাট করে দেয়। এই সম্পদ এবং এই সন্তানদের বড়াই করত সে, কিন্তু সেই সন্তানরাই ছোঁয়াচে রোগের ভয়ে তার মরদেহের কাছেও আসেনি। আল্লাহ তাআলা এইভাবে সূরা লাহাবের সেই ভবিষ্যৎবাণী পূর্ণ করছেন যে তার ধন সম্পদ যা সে অর্জন করছে বা তার সন্তান কোনো কাজে আসবে না। এটা কি কেবল আবু লাহাবের জন্যই? না, যদিও আয়াতটি তার উদ্দেশ্যে করা হয়েছে, কিন্তু এর হুকুম সর্বজনীন। কোরআনের নীতি হলো ব্যক্তির নাম উল্লেখ থাকার পরেও এর শিক্ষা কিয়ামত পর্যন্ত সবার জন্য প্রযোজ্য। মূলত এই সূরা এই বার্তা দেয় যে যে সম্পদ মানুষকে আল্লাহর অবাধ্য করে এবং অহংকারী বানায়, সেই সম্পদ দুনিয়াতে তার কোনো শান্তি দেয় না এবং আখিরাতেও তার কোনো কাজে আসে না। প্রকৃতপক্ষে মানুষের কেবল সেই সম্পদই কাজে লাগে যা সে সৎ পথে ব্যয় করে এবং যা দিয়ে মানুষের সেবা করা হয়। ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب سيصلى نارا ذات لهب نارا ذات لهب سيصلى نارا ذات لهب
সে শীঘ্রই প্রজ্বলিত অগ্নিতে প্রবেশ করবে। মূলত আবু লাহাবের শাস্তি কেবল দুনিয়াতেই শেষ হয়নি। সূরা লাহাবের ৩ নং আয়াতে যে প্রজ্বলিত অগ্নি বা শাস্তির কথা বলা হয়েছে, ইসলামে আকীদা ও তাফসীর অনুযায়ী শাস্তির বিধানটি দুটি পর্যায়ে: ১. দুনিয়ার শাস্তি, ২. আখিরাতের শাস্তি। ১. দুনিয়ার শাস্তি বা লাঞ্ছনা। আবু লাহাব দুনিয়াতে যে আদাস রোগে আক্রান্ত হয়ে পচে মারা গেল এবং তার সন্তানরা তাকে ফেলে চলে গেল, এটা ছিল আল্লাহর পক্ষ থেকে তার জন্য তাৎক্ষণিক একটা অপমানজনক এবং দুনিয়াবাসীর জন্য একটা শিক্ষা। এটা মূলত আখিরাতের বড় শাস্তির একটা ছোট্ট নমুনা বা অগ্রিম বার্তা। ২. আখিরাতের শাস্তি, জাহান্নাম। ৩ নং আয়াতে বলা হয়েছে, সায়াসলা নারান জাতা লাহাবেও, সে শীঘ্রই প্রবেশ করবে লেলিহান অগ্নিতে। এখানে শীঘ্রই বলতে মৃত্যুর পর থেকে শুরু হওয়া অনন্তকালের শাস্তিকেই বোঝানো হয়েছে। দুনিয়ার রোগ ছিল কেবল শারীরিক কষ্ট এবং দুনিয়াবাসীর জন্য একটা শিক্ষা, কিন্তু আসল শাস্তি হলো জাহান্নামের আগুন, যা কোনোদিন শেষ হবে না। আবু লাহাবের আসল নাম ছিল আব্দুল উজ্জাহ, কিন্তু তার চেহারা লালচে এবং উজ্জ্বল হওয়ার কারণে তাকে আবু লাহাব বা অগ্নিশিখার পিতা বলা হতো। আল্লাহ তার এই নামটিকে বিদ্রূপ হিসাবে ব্যবহার করছে, অর্থাৎ দুনিয়াতে যাকে তার উজ্জ্বল চেহারার জন্য অগ্নিশিখার বাবা বলা হতো, তাকে পরকালে তার কর্মের জন্যই সে লেলিহানযুক্ত অগ্নিশিখাতে পড়তে হবে। আবু লাহাবের শাস্তি কেন এত কঠোর এবং অপমানজনক ছিল? এটি গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় যে এটি কেবল একজন ব্যক্তির শাস্তি নয়, বরং কিয়ামত পর্যন্ত আসা সকল জালেমদের জন্য একটি নমুনা স্বরূপ। ১. বিশ্বাসঘাতকতা। আরব সমাজে বংশীয় এবং পারিবারিক বন্ধন ছিল সবচেয়ে পবিত্র। আবু লাহাব ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা। বিপদের সময় চাচার কাজ ছিল ভাতিজাকে রক্ষা করা, কিন্তু সে উল্টা ভাতিজার ধ্বংস করার মিশনে নেমেছে। বর্তমান প্রেক্ষাপটে আজ আমরা সমাজে দেখি, যাদের ক্ষমতার লোভে নিজের দেশ, নিজের জাতি, আপন মানুষের সাথে বেইমানি করে বা বিশ্বাসঘাতকতা করে, আল্লাহর কাছে তারা অত্যন্ত ঘৃণিত। ২. পরিকল্পিত চরিত্র হনন। আবু লাহাব কেবল বিরোধিতা করেনি, বরং সে পরিকল্পিতভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে অপবাদ ছড়াতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে কথা বলা শুরু করতেন, সেখানে সে পিছন থেকে চিৎকার করে বলতো, মিথ্যাবাদী, পাগল, নাউজুবিল্লাহ। সে জানতো যে ভাতিজা সত্যিবাদী, কিন্তু ইগো বা দম্ভের কারণে সে সত্যকে চাপা দিতে চাইতো। বর্তমান প্রেক্ষাপটে আজকের যুগে যারা মিডিয়া বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কোনো ভালো মানুষের নামে ফেক নিউজ ছড়ায় বা চরিত্র নিয়ে নোংরামি করে, তারা মূলত আবু লাহাবের সেই প্রোপাগান্ডা বা সেই কৌশলেরই উত্তরাধিকারী। অন্যের সম্মান নিয়ে ছিনিমিনি খেলা আল্লাহর কাছে অত্যন্ত কঠিন এক অপরাধ। আবু লাহাব তার বিশাল সম্পদ ব্যবহার করত মানুষকে ইসলাম থেকে দূরে রাখতে। সে কুরাইশদের আর্থিক মদদ দিত এবং কবিদের টাকা দিত যাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ করে কবিতা লিখে। বর্তমান প্রেক্ষাপটে বিশ্বের অনেক প্রতাপশালী ব্যক্তি কালো টাকা দিয়ে বা রাজনৈতিক প্রভাবের কারণে সত্য বা ন্যায় বিচারকে কিনে নিতে চায়। তারা মনে করে টাকা থাকলে যে কোনো অপরাধ থেকে পার পাওয়া সম্ভব। কিন্তু সূরা লাহাব বলছে, মা আগনা আনহু মালুহু, তার সম্পদ তার কোনো কাজে আসেনি। অর্থাৎ অন্যায়ের কাজে ব্যবহৃত সম্পদ শেষ পর্যন্ত নিজের কোনো তো কাজে আসবেই না, বরঞ্চ গলায় পাশ হয়ে দাঁড়াবে। আল্লাহ জানতেন আবু লাহাব কোনোদিনই ঈমান আনবে না। এই সূরাটি আবু লাহাবের জন্য একটা ওপেন চ্যালেঞ্জ ছিল।
সে যদি কেবল একবার মুখেও বলতো আমি মুসলিম, তবে কোরআন মিথ্যা হয়ে যেত। সে 10 বছর সময় পেয়েছে, তা কখনো করেনি। এটি ছিল তার এক চরম হঠকারিতা। বর্তমান প্রেক্ষাপটেও অনেক মানুষ সত্য জানার পরেও সেলফ ইগো বা আমি সেরা এই মানসিকতার কারণে ভুল স্বীকার করে না। এই অন্ধ অহংকার মানুষকে ধ্বংসের শেষ সীমানায় নিয়ে যায়। ইন্ধন যোগানোর ফল। আবুল আহাবের স্ত্রী যেমন হিংসার আগুনে জ্বলত, ইন্ধন বহনকারিণী। বর্তমান যুগে যারা সমাজে ফিতনা ফাসাদ বা দাঙ্গা লাগানোর জন্য উস্কানি দেয়, তাদের পারিবারিক সামাজিক জীবনে সব সময় অশান্তির আগুন জ্বলতেই থাকে। অন্যের জন্য খনন করা গর্তে তারা নিজেরাই পড়ে। অদৃশ্য শাস্তি বা আগুনের লেলিয়ান শিখা কেবল জাহান্নামে নয়, বরং যারা জুলুম করে তাদের অন্তরে দুনিয়াতেও সবসময় অতৃপ্ত ভয় এবং অস্থিরতার আগুন জ্বলতেই থাকে। তাদের সম্পদ থাকে কিন্তু শান্তি থাকে না। আবুল আহাবের কঠোর শাস্তি হওয়ার মূল কারণ ছিল সে সত্য জানার পরেও অহংকার বশত তা দমন করার চেষ্টা করছিল। সূরা লাহাব আমাদেরকে এই বার্তা দেয় যে আপনি যদি সত্যের বিপরীতে দাঁড়িয়ে যান, তবে আপনার অর্থ, বংশমর্যাদা, রাজনৈতিক ক্ষমতা কোনোটিই আপনাকে রক্ষা করতে পারবে না। سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب এবার যাবেন وامرأته حمالة وامرأته حمالة الحطب حطب হা এটা চাপ দিয়ে পড়বেন حطب এবার وامرأته حمالة الحطب এবং তার স্ত্রীও যে ইন্ধন বহনকারিণী। সূরা লাহাবের ৪ নং আয়াতে তার স্ত্রী বলতে সুনির্দিষ্টভাবে আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলাকে বোঝানো হয়েছে। উম্মে জামিল ছিল কুরাইশ বংশের বড় নেতা আবু সুফিয়ানের বোন। সে তার স্বামীর মতোই অত্যন্ত অহংকারী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কট্টর শত্রু ছিল। হাম্মালাতুল হাতাব ইন্ধন বহনকারিণী বলতে কি বোঝায়? এর মূলত 3টি অর্থ তাফসীরবিদগণ বর্ণনা করছেন, যা বর্তমান যুগের সাথে দারুণভাবে মিলে যায়। 1. সরাসরি অর্থ কাটা বিছানো। উম্মে জামিল বন থেকে কাঁটাযুক্ত ডালপালা বা লাকড়ি সংগ্রহ করত। তার রশি দিয়ে বেঁধে নিজের ঘাড়ে করে নিয়ে আসত। তারপর অন্ধকার রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ দিয়ে যাতায়াত করত, সে পথে বিছিয়ে রাখত, যাতে তার পায়ে কাটা ফোটে। আর দ্বিতীয়ত রুফো করতে, গীবত ও চগলখড়ি। আরবি ভাষায় ইন্ধন বহন করা এটি একটি প্রবাদ, যার অর্থ হলো গীবত বা একজনের কথা অন্যজনের কাছে লাগিয়ে ঝগড়া বাঁধানো বা আগুন জ্বালিয়ে দেওয়া। উম্মে জামিল মানুষের দ্বারে দ্বারে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে মিথ্যা কূটসূত্র রটাত এবং মানুষের মনে দ্বিধাদ্বন্দ্বের আগুন জ্বালিয়ে দিত। 3. পরকালীন অর্থ জাহান্নামের ইন্ধন। জাহান্নামে সে তার স্বামীর আযাব বাড়ানোর জন্য নিজের কাঁধে জাহান্নামের কাঠ বা ইন্ধন বহন করবে। অর্থাৎ দুনিয়াতে যেমন সে পাপের কাজে স্বামীকে সাহায্য করত, পরকালে সে শাস্তির ক্ষেত্রেও তার সঙ্গী হবে। বর্তমানে আজকের যুগে ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়ায় যারা পরিকল্পিতভাবে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ায় বা কারো চরিত্র হনন করে, তারা মূলত ওই উম্মে জামিলের সেই ইন্ধন বহনকারিণী নেতিবাচক
এর আধুনিক সংস্করণ, এক কথায় উম্মে জামিলের সেই আধুনিক সংস্করণ। একজনের কথা অন্যজনকে বলে শত্রুতা সৃষ্টি করে, বর্তমান সমাজে এটা একটা সাধারণ বিষয়। অন্যের সম্মান হানি করা, এই আগুন শেষ পর্যন্ত নিজেকেও পুড়ে ছাই করে দেয়। অনেক সময় দেখা যায় কোনো ব্যক্তি ভালো কাজ করতে চাইলেও তার জীবন সঙ্গী বা কাছের মানুষগুলাই তাকে অন্যায়ের দিকে উস্কানি দেয় বা ভালো কাজে বাধা দেয়। উম্মে জামিল ছিল তার স্বামীর অন্যায়ের সহযোগী, যা বর্তমানে দুর্নীতিগ্রস্ত পরিবারের দিকে তাকালে বোঝা যায়। উম্মে জামিল ছিল অত্যন্ত উচ্চবংশীয় এবং ধনী নারী, তবুও সে নিজে হাতে কাঁটা বহন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার মতো নিচু কাজ করত। বর্তমান যুগেও দেখা যায় খুবই শিক্ষিত, ভদ্র সভ্য ঘরের মানুষ হয়েও অন্যের ক্ষতি করার জন্য অত্যন্ত নিচু স্তরের কাজে ষড়যন্ত্র করে। এই সূরা আমাদেরকে শিখায় যে কেবল স্বামী বা স্ত্রী ভালো হলেই চলে না, বরং উভয়কে ন্যায় পথে থাকতে হয়। অন্যথায় একজন অন্যজনকে অন্যায় কাজের মদদ দিলে শাস্তিও ভাগাভাগি করে নিতে হবে। এটা শুধুমাত্র স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, যে কোনো ক্ষেত্রে হতে পারে। অন্যায়ের সহযোগী হলে অন্যায়ের শাস্তিও ভোগ করতে হবে, এটাই স্বাভাবিক। وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد في جيدها في جيدها حبل من مسد من مسد في جيدها حبل من مسد তার গলায় ফাঁকানো রশি। এটি বিশেষভাবে দম্ভ এবং তার কৃতকর্মের সাথে সম্পৃক্ত। মুফাসসিরগণ এ গলায় পাকানো রশির কয়েকটি ব্যাখ্যা দিয়েছেন। ১. অহংকারের বিপরীতে শাস্তি। উম্মে জামিলের একটি অত্যন্ত দামি এবং সুন্দর গলার হার ছিল। সে দম্ভ করে বলতো, আমি এ হার বিক্রয় করে সেই টাকা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শত্রুতার পিছনে ব্যয় করব। আল্লাহ তার এই দম্ভের জবাবে জানিয়েছেন যে সে যে গলার হার নিয়ে অহংকার করে সত্যকে মিটিয়ে দিতে চেয়েছে, কিয়ামতের দিন সেই গলায় আগুনের তৈরি হার থাকবে, অর্থাৎ পাকানো রশি হবে। এটি তার অহংকারের সরাসরি অপমানজনক শাস্তি। ২. দুনিয়ার কাজের প্রতিচ্ছবি। উম্মে জামিল জঙ্গল থেকে কাঁটাযুক্ত ডালপালা ও লাকড়ি বয়ে আনার জন্য একটি খেজুর পাতার রশি বা মাসাদ ব্যবহার করত। সে এই রশি দিয়ে কাটা বোঝা টানত, যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে বিছানো যায় এবং তার পায়ে ফুটে। সে যেহেতু রশি ব্যবহার করে ইসলামের ক্ষতি করত, তাই আল্লাহ তার শাস্তির জন্য এই রশিকেই বেছে নিলেন। জাহান্নামে তাকে জাহান্নামের ইন্ধনে বা কাটা বোঝা বহন করতে হবে এবং তার গলায় থাকবে আগুনের পাকানো সেই রশি। এই শাস্তির মূল ধারাটি উম্মে জামিলের জন্যই নির্দিষ্ট করা হয়েছে, কারণ তার অপরাধের ধরন ছিল সুনির্দিষ্ট। তবে এর একটি সর্বজনীন বার্তা হচ্ছে, যারা নিজের অর্থ, সম্পদ, ক্ষমতা ইসলামের বিপক্ষে ব্যবহার করবে, যেভাবে ব্যবহার করবে, জাহান্নামে ঠিক সেই ধরনের শাস্তি তাদের দেওয়া হবে। যারা আল্লাহর দ্বীনের বিরোধিতা করে বা সত্যের পথে বাধা দেয়, তাদের সেই প্রিয় সম্পদ যেভাবে বাধা দেয়, পরকালের শাস্তিতে সেই প্রিয় সম্পদটাই তার গলার সেইভাবে পাশ হয়ে দাঁড়াবে। সূরা লাহাব আমাদের শিখায় যে আমরা আমাদের হাত, কথা,
বা সম্পদ যা দিয়েই অন্যায় করি না কেন, পরকালে সেই অঙ্গ, সেই সম্পদটি ঠিক আমাদের শাস্তির মাধ্যমে হয়ে আসবে আমাদের সামনে। সূরা লাহাবের অভ্যন্তরীণ কাঠামো মূলত অপরাধ এবং তার প্রতিফল এই নিয়ে সাজানো। প্রথম ও তৃতীয় আয়াতের সম্পর্ক, ব্যক্তি ও তার শাস্তি। প্রথম আয়াতে আবু লাহাবের ধ্বংসের দোয়া বা ঘোষণা দেওয়া হয়েছে, আর তৃতীয় আয়াতে বলা হয়েছে সে ধ্বংসের প্রকৃতি কেমন হবে, লেলিহান যুক্ত আগুন। অর্থাৎ প্রথম আয়াতে রায় আর তৃতীয় আয়াত হলো তার বাস্তবায়ন। আর দ্বিতীয় ও তৃতীয় আয়াতের সম্পর্ক, দ্বিতীয় আয়াতে বলা হয়েছে তার ধন সম্পদ ও যা সে অর্জন করছে তা তাকে বাঁচাতে পারবে না। কেন পারবে না? তার উত্তর তৃতীয় আয়াতে, কারণ তাকে এমন আগুনে নিক্ষেপ করা হবে যার সামনে পার্থিব কোনো সম্পদই তার ঢাল হতে পারবে না। চতুর্থ ও পঞ্চম আয়াতের সম্পর্ক, সহযোগী ও তার সাজা। ৪ নং আয়াতে অপরাধী হিসাবে তার পরিচয় দেওয়া হয়েছে যে সে ইন্ধন বহন করত, আর ৫ নং আয়াতে সেই অপরাধের সেই শাস্তির কথা বলা হয়েছে যা তার গলায় থাকবে পাকানো রশি। এক কথায় প্রথম ৩টি আয়াতে মূল অপরাধী তার স্বামীকে নিয়ে এবং শেষ ২টি আয়াত সহযোগী স্ত্রীকে নিয়ে। এটি দেখায় যে পাপে সঙ্গী হয়, শাস্তিতেও তারা অবিচ্ছেদ্যই থাকে। এখন আমরা জানব আবু লাহাব এবং আবু জাহেল কে, তাদের পরিচয় সম্পর্কে। আবু জাহেল বা মূর্খতার পিতা উপাধি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, যদিও আরবের লোকেরা তাকে বুদ্ধিমত্তার জন্য আবুল হাকাম বা প্রজ্ঞার পিতা বলে ডাকত। তার শত্রুতার কারণ ছিল রাজনৈতিক এবং বংশীয় অহংকার। তার বংশ ছিল বনু মাখজুম এবং ক্ষমতার লড়াই। সে ছিল রাজনৈতিকভাবে যথেষ্ট পাওয়ারফুল। সে নামাজে বাধা দিত, দুর্বল সাহাবীদের উপর নির্মম অত্যাচার করত। ইসলামের ইতিহাসের প্রথম শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহুকে আবু জাহেল হত্যা করে। বেলাল রাদিয়াল্লাহু ও অন্যান্য কৃতদাস সাহাবীদের ইসলাম গ্রহণ করলে সে তাদের মরুভূমির উত্তপ্ত বালুর উপর শুয়ে রাখত এবং পাথরের আঘাত করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং বনু হাশেম গোত্রের ৩ বছরের শিয়াবে আবি তালিব বন্দি করে রাখার প্রধান কারিগর ছিল আবু জাহেল। সে মনে প্রাণে জানত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যবাদী, কিন্তু নিজের ইগো বা আমিত্বের কারণে সে তা গ্রহণ করেনি। আবু জাহেল বদরের যুদ্ধে অত্যন্ত শোচনীয়ভাবে মারা যায়। সে নিজেকে অনেক বড় বীর মনে করত, কিন্তু আল্লাহ তাকে ধ্বংস করলেন আনসারদের ২ ছোট্ট কিশোরের মাধ্যমে, মুয়াজ ও মুয়াব্বিজ এর মাধ্যমে। মৃত্যুর শেষ মুহূর্তেও তার অহংকার কমেনি। সে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহুকে বলেছিল, আমার গালটা একটু নিচে থেকে কাটো যাতে আমার মাথাটা দীর্ঘ দেখায় এবং মানুষ বুঝতে পারে যে এটা বড় কোনো নেতার মাথা। এখন জানবো আবু লাহাব সম্পর্কে। আবু লাহাব মূলত পর কেউ ছিল না। সে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন রক্তের সম্পর্কে চাচা। তার আসল নামটি ছিল আব্দুল উজ্জাহ, কিন্তু সুন্দর ও লালচে চেহারার কারণে তাকে আবু লাহাব বা অগ্নিস্ফুলিঙ্গের পিতা বলা হতো। আবু লাহাব কেবল নবীজির চাচাই ছিল না, সে ছিল মক্কার ধনাঢ্য ব্যবসায়ী এবং কুরাইশ বংশের প্রতাপশালী নেতা। আরবের বড় বড় ব্যবসায়ী কাফেলাগুলো তার নিয়ন্ত্রণে ছিল। সে ছিল কুরাইশদের কেন্দ্রীয় নেতা আব্দুল মুত্তালিবের ছেলে। আবু লাহাবের শত্রুতা ছিল অত্যন্ত ব্যক্তিগত এবং মানসিকভাবে যন্ত্রণাদায়ক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিশুপুত্র ইব্রাহিম যখন মারা যান, তখন আবু লাহাব সহমর্মিতা দেখানো তো দূরেরই কথা, সে খুশিতে নাচতে শুরু করে এবং প্রচার করতে থাকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং
আবতার বা নির্বংশ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং বনু হাশিম গোত্রের ৩ বছরের শিয়াবে আবু তালিবে বন্দী করে রাখার প্রধান কারিগর ছিল আবু জাহেল। এই ক্ষেত্রে তার আপন চাচা আবু লাহাবও আবু জাহেলের সঙ্গী হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নির্মম অত্যাচার চালায়। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবারা ঘাস পাতা খেয়ে কোনো রকমে জীবন ধারণ করেন। সে যে শক্তির বড়াই করত, সেই শক্তি তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। বদর যুদ্ধে কাফেরদের পরাজয়ের খবর পাওয়ার পর সে মক্কায় আদাস নামক পচা রোগে আক্রান্ত হয়। তার ক্ষমতা দাপট এমনভাবে শেষ হয়েছিল যে সে মক্কার নেতা ছিল, তার মরার পর তার লাশের কাছে আসার মতো কেউ ছিল না। তার সম্পদ বা অভিজাত্য কোনো কাজে আসলো না। আবু জাহেল ছিল আদর্শিক এবং রাজনৈতিক শত্রু, যে ইসলামের ক্ষমতাকে ভয় পেত। আর আবু লাহাব ছিল পারিবারিক এবং মানসিক শত্রু, যে নিজের ভাতিজাকে ধ্বংস করতে আত্মীয়তার সম্পর্ককে জলাঞ্জলি দিতে দ্বিধাবোধ করেনি। আবু লাহাবের শিক্ষা হলো, রক্তের সম্পর্ক থাকলেও যদি মনে ঈমান বা ন্যায়ের প্রতি শ্রদ্ধা না থাকে, তবে সেই সম্পর্কের কোনো মূল্য নেই। আর সূরা লাহাবের মূল চরিত্রই হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আবু লাহাবকে নিয়েই। সেই হচ্ছে এই সূরা লাহাবের মূল চরিত্র। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন আপনি আগে এই বিষয়গুলো জানতেন কি না। এটা একান্তই আপনার ঈমানি দায়িত্ব। বিসমিল্লাহির রহমানির রহিম। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد